ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের ভয়াবহ অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনীয় যোদ্ধাদের পরাস্ত করতে মস্কো রাসায়নিক অস্ত্রকে কৌশল হিসেবে বেছে নিয়েছে বলেও দাবি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর মধ্যেই ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় রুশ বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে জেলেনস্কির বাহিনীর দাবি, অস্ত্র ও গোলাবারুদ সংকটে ভুগছে তারা। লুৎফর কবিরের রিপোর্ট। দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের আঘাতে বুধবার কেঁপে ওঠে ইউক্রেনের বন্দর নগরী ওডেসা। সেখানকার পোস্টাল ডিপোতে ভয়াবহ ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে মুহূর্তেই ধরে যায় আগুন। আগুনের তীব্রতা বেশি হওয়ায় নিয়ন্ত্রণ আনতে বেগ পেতে দেখা যায় ইউক্রেনের দমকল বাহিনীকে। সকালেও ধোঁয়া উঠতে দেখা যায় সেখান থেকে। আঞ্চলিক গভর্নর জানান, রুশ বাহিনীর হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের তীব্রতা সম্প্রতি আরও গতি পেয়েছে পাল্টাপাল্টি আক্রমণে। তবে এই লড়াইয়ে এগিয়ে পুতিনের বাহিনী। সম্প্রতি সীমান্ত অঞ্চলটির 3টি গ্রামও দখল নিয়েছে তারা। তবে এই যুদ্ধে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পতন ঘটাতে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে রাশিয়া। দেশটির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অভিযোগ, ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে শ্বাসরোধকারী এজেন্ট ক্লোরাপিক্রিন গ্যাস ব্যবহার করছে রাশিয়া। একই সঙ্গে ইউক্রেনে এটিকে যুদ্ধের একটি পদ্ধতি হিসেবে ব্যবহার করছে দেশটি, যা আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অন্তর্ভুক্ত। এখন পর্যন্ত নিজেদের ভূখণ্ড থেকে রুশ বাহিনীকে হটাতে না পারার কারণ হিসেবে অস্ত্র ও গোলাবারুদ ঘাটতিকে দায়ী করছে ইউক্রেনীয় বাহিনী। তাদের পরাস্ত করতে পর্যাপ্ত শেল সংকটে ভুগতে হচ্ছে বলে দাবি এই ইউক্রেনীয় কমান্ডারের। আমাদের পর্যাপ্ত শেল নেই। আপনি যদি পূর্ণ আক্রমণের শুরুর দিনগুলো দেখেন, তখনকার তুলনায় এখন খুবই কম পাচ্ছি। যেগুলো দেওয়া হচ্ছে তা দিয়ে পাল্টা আক্রমণে যাওয়ার সবসময় অনুমতিও পাচ্ছি না। রাশিয়ার হামলা বন্ধ করতে মাঝে মাঝে শেল ছুড়ে নিজেদের উপস্থিতির জানান দিই। এই যুদ্ধে অগ্রসরের জন্য ইউক্রেনকে পর্যাপ্ত অস্ত্র, গোলাবারুদ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে পশ্চিমা দেশগুলোর কাছে আহ্বান তাদের। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।